সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। খাদিজা, আমার চোখের মনি তুমি। তোমাকে আমি কথা দিয়েছিলাম, আজ মিলিয়ে নাও তা রেখেছি কিনা। তুমি সারা জীবন হাসি খুশি থাকো, তাতেই আমার সুখ। যাবো না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার এই হাড় পরে থাকবো। সুলতান সুলেমান খানের আদরের বোন হেতিজা সুলতানের সাথে আপনার বিবাহ আপনার পক্ষে সাক্ষ্যদানকারী আয়াস পাশা আর হেতিজা সুলতানের পক্ষে সাক্ষ্যদানকারী মুস্তাফা পাশার উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। ইব্রাহিম পাশা, আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে আর জীবন আনন্দময় হবে ইনশাল্লাহ। তোমার উপযুক্ত এটা নয়, কিন্তু তাও এটা রাখলে আমি খুশি হব। আর বাবা, কখনো যদি মাছ ধরতে যাও এটা সঙ্গে রেখো, তাহলে আমার কথা মনে পড়বে। বাবা, বাবা, আপনার উপস্থিতি, আমার সাথে আপনার থাকাটাই আমার কাছে সবচাইতে মূল্যবান উপহার। এই জিনিস আমাকে সবসময় আমার শেকড়ের সাথে বেঁধে রাখবে। আমি সবসময় এটা আমার সাথেই রাখবো, আমার পরিবারের চিহ্ন এটা। বাবা, নিকু, ইব্রাহিম শাহ খুশির জন্য এই আয়োজন। তাছাড়া শাহজাদি নিজের প্রাসাদ থেকে বিদায় নিচ্ছেন। বাজারে সোনার মুদ্রা ছিটানো হয়েছে, অনেকেই তা পেয়েছে। হাজার হাজার মানুষ এসেছে এই দাওয়াতে যোগ দিতে। আল্লাহ সবাইকে খুশি রাখুন। এত লুটিয়ে দিলে তো রাজার ভান্ডার খালি হয়ে যাবে। তখন সুলতান আবার কোন অভিযানে গেলে রাজকোষ আবার ভরে যাবে। এই উৎসব দেখে তো মনে হচ্ছে না কোন অভিযানে যাবেন। চুপ, মুখ বন্ধ কর। অভিযানে না গেলে রোডস আর বেলগ্রেড কি তোমার বাবা জয় করেছেন? লজ্জা হয় না এত কিছু পাওয়ার পরও তাকে ধন্যবাদ না জানিয়ে দুর্নাম করছো? লজ্জা তো তোমার হওয়ার কথা। নিজের ঘুড়ি দেখেছো? দরজায় আটকে যাবে কদিন পরে।
তোমাদের এত বড় সাহস, এত বড় কথা! কি বলছো এসব বেয়াদব? যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো। তোমরা এর কোনো কিছুর উপযুক্ত না। তোমাদের এগুলোতে ভুল হয়েছে, কিচ্ছু দেওয়া উচিত হয়নি। ছাড়ো ছাড়ো আমাকে। বড় বড় কথা বলে। গুলফাম, আমার সাথেই থেকো। আমার খুব ভয় করছে। শাহজাদি, ভয়ের কিছু নেই। আপনার সংসার অপেক্ষা করছে। কি সুন্দর দিন, কত আনন্দ, সবাই খুব খুশি, তাই না সুলতানা? হুররাম খাতুন, এত দেখানোর কিছু হয়নি। তুমি যে কত ধূর্ত সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার কোনো কথায় আমার মন ভোলানো যাবে না। আমার সাথে ভালো ব্যবহার করবেন সুলতানা, তাতে লাভ আপনারই হবে। শুনুন, ওর বাড়ির লোকজন কোন রাস্তা দিয়ে আসবেন? দেখুন, এই রাস্তা ধরে আসবেন আর ওই দিক দিয়ে যাবেন। অপেক্ষা করুন। বুঝেছি, ধন্যবাদ ধন্যবাদ। আমি জন্মেও এমন বিয়ের আয়োজন দেখিনি। ঠিক বলেছ, কিন্তু রোড অভিযান থেকে পাশ আবর্তে এখানেই খরচ করা হলো কেন? আর তাও খাস কামরা প্রধান ইব্রাহিম পাশার জন্য। একদিন নয়, দুদিন নয়, পুরো 9 দিন ধরে উৎসব চলছে। আরো কতদিন চলবে কে জানে। হুররাম, কি হলো? কিছু না, এমনি একটু ব্যথা উঠেছিল, তেমন কিছু না। এখনো সময় আছে শাহজাদা আসার। এরকম বলছো কেন? গতবারও শাহজাদা শাহজাদা করে যাচ্ছিলে, পরে সবাই হেসেছিল তোমার উপর। কিছু করার নেই, শাহজাদাই হতে হবে। মাহিদেভরানের একজন শাহজাদা, আমার ওকে নিচু দেখাতেই হবে। গুলনিহাল, দোয়া করো। আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি ইব্রাহিম পাশা। আপনার বিয়ের উপহার আজকে দিতে চেয়েছিলাম, কিন্তু জাহাজ এসে পৌঁছায়নি এখনো। আপনার জন্য ভেনিস থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। অনেক ধন্যবাদ সিনর মোচেনিগো। আপনার এই শুভেচ্ছা বার্তায় আমার জন্য হিরে মুক্তোর চেয়ে অনেক দামি। আপনাদের বিয়ের উপহার আর 2-3 দিনের মধ্যেই এসে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস। তার আগে আমার অনুরোধ থাকবে যে আপনি আমার সাথে একটু বসে খাওয়া দাওয়া করবেন। সাবধান, আমার না সুলতান সুলাইমান খান।
ভেনিসের রাজদূত এখন আমার কাছে কে চায় ইব্রাহিম? এরকম একটা খুশির দিনে নিজেদের জন্য কিছু চাওয়া উচিত না ওনাদের। শুভেচ্ছা জানাতে এসেছেন, যাব না। ভেনিসের দ্রব্য সরবরাহের কাগজপত্র এনেছেন। আচ্ছা, আল্লাহ তোমাদের জীবন আনন্দে ভরে দিন। যাব না। আমার জন্য এই উপহার অনেক গৌরবের। অ্যালেক্স, তাড়াতাড়ি এসো। কোথায় তুমি? হেতিজা সুলতান কি ভাগ্যবতী, ওনার কত জাঁকজমকপূর্ণ বিয়ে হলো। আমার ভাগ্যে এগুলোর কোনোটাই নেই। কিন্তু একদিন আমার মেয়ে মিহরিমা নিশ্চয়ই দেখবে ইব্রাহিম আর মাহিদেভরান তখন এই প্রাসাদে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। শাহজাদা আসছে, গাড়ি ফিরিয়ে নিন, সুলতানের ব্যথা উঠেছে। মহামান্য সুলতান সুলেইমান খান, এই শুভ দিনে ভেনিসের পক্ষ থেকে আমি এই বিবাহের শুভেচ্ছা বার্তা আপনার কাছে উপস্থাপন করছি। দয়া করে এই বিবাহের শুভেচ্ছা বার্তা গ্রহণ করুন। এই ঘড়িটা বিশেষ করে আপনার জন্য ভেনিসের দক্ষ কারিগর দিয়ে বানানো হয়েছে। এই ঘড়ির কাঁটাগুলো ঘুরে আপনাকে ঘন্টার হিসাব দেবে। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন, কিন্তু আমি ঘড়ির দিকে তাকিয়ে সময় নষ্ট করি না। সব সময় সময়ের আগে চলি আমি।
হেতিজা এসো, এদিকে বসো। বেহান, গুলফাম, মাহিদেবরান, তুমিও এসো। হুররম কোথায় দায়া? আমাদের পেছনেই তো ওনাদের গাড়ি ছিল। নিগার কালফা, হুররম হাতুনের কথা আমিও কিছু জানি না। হয়তো মানুষের ভিড়ের কারণে পেছনে পড়ে গেছে। যাও গিয়ে দেখে এসো। খুররাম সুলতানের গাড়ি নাকি ঘুরে চলে গেছে। তা কি করে হয়? কি করে জানলে? আমি আর কিছুই জানি না। নিগার কালফা, যাও গিয়ে দেখে এসো কি হয়েছে। খুব দ্রুত জেনে এসে খবর দাও আমাকে। ঠিক আছে, দেখেছি হুররাম। একটু ধৈর্য ধরো, শক্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। তুমি বড় করে শ্বাস নাও, শ্বাস নাও। সুলেমান কোথায়? যাব না। আমাদের জন্য আপনি এত আয়োজন করেছেন, আমি সত্যিই কৃতজ্ঞ। তোমাদের জন্য না করলে আর কার জন্য করতাম? একদিকে আমার প্রাণপ্রিয় আদরের বোন হেতিজা, অন্যদিকে আমার সবচেয়ে ভালো বন্ধু। এই দুজনের জন্য যতই করি তাও কম মনে হয়। বাবা, মেহমেদকে দেখছি না, ও আসেনি। এসে পড়বে বাবা। সম্বল, জি যাবো না। হুররম হাতুন এখনো এসে পৌঁছায়নি? আমি এখনই জেনে এসে বলছি যাবো না, আপনি চিন্তা করবেন না। বেগম সুলতানা, ওচওয়ান এখনই এসে খবর দিল যে হুররাম হাতুনের হঠাৎ ব্যথা শুরু হয়েছিল, তাই ফিরে গেছেন। দ্রুত কাউকে পাঠিয়ে দাও তাহলে, ওকে একা রাখা যাবে না। নিগার কালফাকে পাঠিয়েছে ওনার দেখাশোনা করার জন্য। আল্লাহ, আবারও সেই দুঃসময় এসে গেছে। আশা করি মেয়ে হবে। ওই ডাইনি এইবারই যেন মরে যায় ইনশাল্লাহ। আমার সুলতানের কান্না যেন থেমে যায়। শক্ত হন, শক্ত হন, তুমি পারবে হুররম, তুমি পারবে। হুররম সুলতান, নিগার কালফা, আমি মরে যাচ্ছি, কেউ জানবেও না। কোথায় সবাই? সুলতানা, সব ঠিক হয়ে যাবে, আর একটু কষ্ট করুন। 4 দিন। হ্যাঁ, বলো, কি হয়েছে? ছেলে হয়েছে? গুলনিহাল, নিগার? সুলতানা ফুটফুটে শাহজাদা জন্ম নিয়েছেন। আল্লাহ অনেক ধন্যবাদ। হে সুন্দরীতমা আমার, হে ভালোবাসা আমার, আমার হৃদয় তোমার নামে সমর্পিত। উফ, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি? আমার দম আটকে গিয়েছিল এখনই। কি করছেন আপনি? পেছনে যান। সরে যান আপনি, যান। দায়া, কি খবর বলো? চুপ করে থেকো না, বলো, কিছু তো বলো। বেগম সুলতানা,
শাহজাদা জন্ম নিয়েছেন। আল্লাহ তোমার অনেক দয়া, একই দিনে দুটো খুশির খবর শোনালে। নিগার, আমার ছেলেকে দাও। আরে সুলতানা, আপনাকে শুভেচ্ছা, শাহজাদা হয়েছে। দেখেছ, আমি বলেছিলাম না? পারগালি, আমার আরেকটা ছেলে হয়েছে। সাম্রাজ্যের আরেক শাহজাদার জন্ম হয়েছে, সবাই আনন্দ করো, তপধ্বনি হোক। জাহাপন, আমাদের খুশি আজ সত্যিই দ্বিগুণ। আল্লাহ আপনাকে আর শাহজাদাকে দীর্ঘজীবী করুন। তুমিও ভালো থেকো পারগালি। সুলতান আমাকে আরো একটি খুশি উপহার দিয়েছে। মা বাবার ভালোবাসার ছায়াই যেন বড় হতে পারে। মাশাআল্লাহ। ধন্যবাদ বেগম সুলতানা। আল্লাহ যেন সর্বদা আপনার ছায়া আমাদের মাথার উপর রাখেন। ইব্রাহিম পাশা এক্ষুনি চলে আসবেন, আমি এখন আসি। এখনই যেও না গুলফাম, একটু পরে যেও। কত বছর ধরে স্বপ্ন দেখেছেন আপনি এই দিনের? এই সময় এখন শুধুই আপনার আর ইব্রাহিম পাশার শাহজাদি। বেগম সুলতানা নতুন শাহজাদার নামকরণ অনুষ্ঠানে আপনাদের ডেকে পাঠিয়েছেন সুলতানা। আপনি কি যাবেন? সুলতানা, আপনার সাথে অন্যায় হচ্ছে। আপনি এখন ওই জঘন্য মহিলাটার ঘরে যাবেন? প্রাসাদের নিয়ম মেনেই চলতে হয়। এই মুহূর্তে ওর অনুষ্ঠানে সুলতানা হিসেবে আমি যেতে বাধ্য। আমি যাব গুলশা। আপনাকে অনেক শুভেচ্ছা পাশা। গুলফাম খাতুন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি না থাকলে এই স্বপ্ন হয়তো কোনোদিনই বাস্তবায়ন হতো না।
আপনার কাছে ঋণী হয়ে থাকবো। ওনার ভালোবাসার মর্যাদা দেবেন, কষ্ট দেবেন না কোনো দিন। খুব খুশি রাখবেন ওনাকে, ওনার খেয়াল রাখবেন। সেভাবেই আমার ঋণ একদিন শোধ হয়ে যাবে। আমার জীবন দিয়ে তা করবো গুলফাম খাতুন। শাহজাদা দীর্ঘজীবী হোক, সৌভাগ্যবান হোক জাহাপনা। দোয়া করো মাহিদুর সুলতান। শাহজাদার নাম আমার মরহুম বাবার নামে রাখছি। সুলতান সেলিম খানের মতোই একজন সাহসী যোদ্ধা হবে সে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সেলিম, সেলিম, সেলিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. سليم، سليم، سليم. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেন অটোম্যান সাম্রাজ্যের আমাদের এই শাহজাদাকে দীর্ঘ জীবন দান করেন। আল্লাহ ওকে রক্ষা করুন, ওকে ন্যায়ের পথে চলতে সাহায্য করুন। এই সাম্রাজ্যের একজন সৎসেবক হয়ে গড়ে উঠুক শাহজাদা। আমিন।
ইব্রাহিম পাশা এবং হেতিজা সুলতানের বিয়েতে 50,000 মানুষের সমাগম হয়েছিল। পুরো সাম্রাজ্যে 15 দিন ব্যাপী খুবই জমকালো উৎসবের আয়োজন করা হয়েছিল, যা মানুষ আগে কখনো দেখেইনি। ইব্রাহিম পাশা এখন শুধু উজিরে আজমই নন, এই সাম্রাজ্যের জামাইও হয়ে গেলেন। অনেক ক্ষমতাবান হয়ে গেলেন উনি। এই প্রথম সাম্রাজ্যের দরজা সবার জন্য খোলা হয়েছে। সাধারণ মানুষজন খুবই খুশি ছিল, কিন্তু বিয়েতে ব্যয় করা অর্থ নিয়ে তাদের মধ্যে বিরূপ ধারণাও দেখা গেছে। সুলতান সুলেমানের সাম্রাজ্যের সেনারা খুব একটা খুশি ছিল না। রোডস থেকে যে অর্থ আয় করা হয়েছিল তা গলিগলিতে লুটিয়ে দেওয়া হচ্ছিল। বিয়ের পরদিন সুলতান সুলেমানের আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়েছে, রুথুনীয় দাসী হুররাম সুলতানের গর্ভে। শাহজাদার নাম সেলিম রাখা হয়েছে। ভেনিসীয় মায়ের ছেলে ইব্রাহিম পাশার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা দরকার আমাদের। যেহেতু সে আমাদের ভাষা বলে, এটা একটা ভালো সুযোগ। মোচিনিগোকে বলো সম্পর্ক ভালো করতে, তাকে আরো অনেক উপহার দিতে। সেলিম, ফুপুর চোখের মনি, তোমার এই তুলতুলে নরম গালগুলো আমি খেয়েই ফেলবো। আমার বাবাটা কত সুন্দর তুমি। খুব ভালো করেছেন চলে এসে। আমার এত ইচ্ছে ছিল, কিন্তু থাকতেই পারলাম না। সবাই সত্যি বলে সব ইচ্ছা পূরণ হয় না। তুমি কেমন আছো? তোমার শরীর এখন ভালো? নিজেই উঠে গিয়েছি বিছানা থেকে। অস্থির লাগে দিনরাত শুয়ে বসে থাকতে। বাগানে গিয়ে একটু হেঁটে আসতে চাই, না হলে এই প্রাসাদটা একটা জেলখানা মনে হয়। বাহ, সুন্দর। কে দিল হুররাম? মাহিদেবরান সুলতান দিয়েছেন এটা। খুব ভালো, দুজনেই সুখী হও, ভালো থাকো এভাবেই, আমাদেরও ভালো লাগবে। আমি শান্তি খুঁজে নিয়েছি। এখন আপনি বলুন দেখি, আপনি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। মনে হচ্ছে বাতাসে উঠছি, মেঘের চাইতেও উপরে। আঙুলটা আরো নিচে রাখো, এখান থেকে টানো, লক্ষ্যের দিকে তাকো, টানো টানো টানো। তোমার দৃষ্টি যেন ওই দিকেই থাকে। নিশানা ঠিক করে ছোড়ো। সাব্বাস, চলো আরেকবার চেষ্টা করো। নিশানা ঠিক করো, সাবধানে সাবধানে। হ্যাঁ, এবার ছোড়ো। বাহ, খুব ভালো। শাহজাদা, যাবো না। কি খবর বলো পারগালি? তোমার বিয়েতে তীরন্দাজদের দেখে এখন মুস্তাফাও সেটা চেষ্টা করছে। ইব্রাহিম, আমি সবচেয়ে ভালো তীরন্দাজ হব। ইব্রাহিম ডাকছো ওকে? এত বড় হয়ে গেছো, ওকে ইব্রাহিম পাশা বলে ডাকবে। ইব্রাহিম পাশা অথবা শুধু পাশা। যাবো না, অনুমতি থাকলে শাহজাদা আমাকে যা ইচ্ছে তা বলতে পারেন। আমরা তো ভালো বন্ধু, তাই না শাহজাদা? হ্যাঁ, তাই তো। তলোয়ার চালানো কখন শিখবো পাশা? আগামী সপ্তাহে আমরা প্রশিক্ষণ ময়দানে যাব। জাহাপনার সবচাইতে দক্ষ যোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাকে। কাঠের তলোয়ার নিয়ে কিন্তু যাব না। একদম না, তুমি কি আর ছোট আছো? আসল তলোয়ার দিয়ে প্রশিক্ষণ হবে। জাহাপনা, ভেনিসের রাজদূত আজ সাক্ষাতের জন্য আসতে চেয়েছেন, আপনার কি সময় হবে? তুমি দেখা করে নাও, তাহলেই হবে। ওকে জিজ্ঞেস করো লুথারের কোনো খবর পাওয়া গেল কিনা। আগামীকাল হেতিজা সুলতান আর আমি আপনার সাথে রাতের খাবার খেতে চাই। নিশ্চয়ই আসবো আমি। জাহাপনা, শাহজাদা, অনুমতি দিন। চলো দেখি। নাও, আবার শুরু করা যাক। এই তো, হাত পেছনে, জোরে পেছনে টানো, আরো জোরে। নিশানা দেখা যাচ্ছে? নিশ্চিত হলেই ছেড়ে দাও।
অসাধারণ লাগছিল, প্রশংসা পাওয়ার যোগ্য আপনি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, তো কাজ কি শেষ আপনার? ইব্রাহিম পাশা বললেন অন্য ঘরেও আঁকাতে চান কিছু, তারপর কাজ শেষ হবে। তা কেন? জাহাপনার প্রতিকৃতি আঁকাও তো বাকি। ওনার তেমন একটা ইচ্ছে নেই, হয়তো চান না আমি আঁকি। কই, তেমন কিছু না তো, আপনার ধারণা ভুল। আমি খুব দুঃখিত, আপনারা এখানে আছেন আমি জানতাম না। ভিক্টোরিয়া, সাদিকা খাতুন, আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমরা বাগানে গিয়ে কথা বলতে পারি কি? অসম্ভব, এটা হবে না। কেউ দেখে ফেললে নিস্তার নেই। ভয়ের কিছু নেই, এটা সুলতানের প্রাসাদ নয়। দেখো, কেউ নেই দেখার মতো। আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমি আসি। আম্মা অপেক্ষা করছেন। অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে এসেছেন। মাহিদেবরান, শাহজাদি, আপনি এসেছেন শুনলাম, ভাবলাম আবার দেখা না করে চলে গেলেন কিনা। নতুন শাহজাদাকে দেখতে এসেছিলাম। হেতিজা সুলতানের আপনার দেয়া উপহারটি খুব পছন্দ হয়েছে, আর আমারও। এখনো আম্মার সাথে দেখা করতে যাইনি, চলো আমরা একসাথে যাই। নিশ্চয়ই শাহজাদি। দুই শাহজাদার মা হয়ে এত খুশির কিছু নেই। কোন শাহজাদা সুলতান হয়ে সিংহাসনে বসবে সেটাই আসল কথা। ভিক্টোরিয়া, না মানে সাদিকা, সাদিকা খাতুন। হ্যাঁ, সাদিকা খাতুন। আমি আসলে মানে, আরে কি হলো, দূর। নাস্তু এফেন্দি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কি বলবেন বলুন। দেখো, আমি এই ছবিটা তোমার সৌন্দর্যের কথা মাথায় রেখেই এঁকেছি। কেমন লাগলো? কিছু কি বলবে না তুমি? মাফ করবেন, আমাকে যেতে দিন। সাদিকা খাতুন, যাওয়ার আগে আমার দিকে একবার চোখ তুলে তাকাও না, শুধু একবার, আমি অনুরোধ করছি। আমি আসি এফেন্দি, কেউ দেখে ফেলতে পারে। হেতিজা, আমার চাঁদের কণা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। নিশ্চয়ই খুব সুখে আছো তুমি। সাদিকার উপর খুশি তো তুমি? আমি খুশি আম্মা, সাদিকা খুব ভালো মেয়ে, কর্মঠ সে, ব্যবহারও ভালো। হ্যাঁ, ঠিক বলেছ, আজকাল তো এমন মেয়ে কোথাও পাওয়াই যায় না। হেতিজা, তোমাকে খুব মনে পড়ে আমার। এরপর বেশি সময় নিয়ে আসবে, আর সারা দিনের জন্য আসবে। আম্মা, আপনি কাল আমাদের প্রাসাদে আসলে খুব খুশি হব। প্রাসাদে আপনার প্রথম পদধূলি পড়বে। জাহাপনা, আপনি, মাহিদেবরান, গুলফাম, সবাইকে দাওয়াত দিলাম আমি। হ্যাঁ, তা তো অবশ্যই। বেগম সুলতানা,
নিশ্চয়ই আসবো হেতিজা। মহামান্য পাশা, আপনার জন্য ভেনিস থেকে সরবরাহের কাগজপত্র আর মহামহিম পোপের বার্তা নিয়ে এসেছি আমি। অনেক ধন্যবাদ আপনাকে সিনর মোচেনিগো। পাদ্রি লুথারের শাস্তি কি এখন পর্যন্ত বহাল আছে? জি, লুথারের শাস্তি এখনো বহাল আছে। যদি কখনো কোনো ব্যক্তিকে ক্ষমার অযোগ্য বলে আখ্যা দেয়া হয়, তখন সে শাস্তি কমানো হয় না। মহামান্য পাশা, আপনার বিয়ের উপহার সহ জাহাজ বন্দরে আসা মাত্রই আপনার প্রাসাদে পাঠিয়ে দিয়েছি, কিন্তু অন্য বন্দরে আমাদের মালপত্র ছাড়াতে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। গুদাম লুট হচ্ছে, আমরা আপনার সাহায্য চাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চিন্তা করবেন না, আজ পাশার সাথে আমি কথা বলবো। আপনি একটু ধৈর্য ধরুন। আপনি আর কি চান বলুন? মাহিদেভরান সুলতান এসে উপহার দিয়ে গেছেন। উপহারে কিচ্ছু যায় আসে না। বলে গেল 2 ছেলের মা হয়ে খুশির কিছু নেই, মুস্তাফাই বসবে সিংহাসনে। আমি ওর পরিকল্পনা ভালোই জানি। উত্তর দেওয়ার দরকার নেই, আপনি আপনার মতো চলুন, কোনো ঝামেলায় জড়াবেন না। আমি পারবো না। ওর চেহারা দেখলেই আমার রক্ত গরম হয়ে ওঠে, অনেক কষ্টে নিজেকে আটকাই। ওর এই ভালো মানুষই সুলেমানকে দেখানোর জন্য শুধু সব নাটক করছে। সুলতানা, তৈরি হয়ে নিন। জাহাপনা ডেকেছেন আপনাকে, উনি আপনার অপেক্ষা করছেন।